ভারত ছাড়লেন শেখ হাসিনা, পাড়ি জমালেন আরব আমিরাতে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পড়ে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে 2 মাস তিনি অবস্থান করেন। এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে এমন তথ্য জানা গিয়েছে। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরের শামীম ওসমানের বাড়িতেই শেখ হাসিনা আশ্রয় গ্রহণ করেছেন। এর আগে একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত বলছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দেয়। এদিকে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও কিছু বিস্তারিত জানা যায়নি। শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদী সরকার বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন। শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনো ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার স্বেচ্ছার ও সক্রিয় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নিজের একটি বাড়ি রয়েছে। সম্প্রতি তাকে দেশটিতে দেখা গিয়েছে। সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ের বিষয়ে কাজ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করেছেন বলে জানায় সূত্রগুলো। তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যিই যে ভারত ছেড়েছেন তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ নিশ্চিত করতে পারেননি। এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্যও দেওয়া হয়নি। এর আগেও এমন গুঞ্জন রটে যে পদত্যাগ করে দেশ ত্যাগের পর ভারতে গিয়ে সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন। তবে সে সময় তার ছেলে সজীব ওয়াজিদ জয় নিশ্চিত করে বলেন যে তার মা ভারতে আছেন এবং কোথাও আশ্রয় চাননি। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে।